Assalamu alaikum wa rahmatullah. Welcome back to another interesting lesson. In this lesson, I'm going to share you how to use verbs in sentences. আমাদের ডেইলি লাইফে আমাদের দৈনন্দিন জীবনে আমরা তিন ধরনের বাক্যের উপর কথা বলে থাকি, অর্থাৎ আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা কি ধরনের কথা বলি, আমরা বন্ধুদের সাথে অথবা আমাদের সারাউন্ডিংস যে পিপল রয়েছে তাদের সাথে আমরা কি ধরনের কথা বলি। আমরা সাধারণত তিন ধরনের বাক্যের উপরে কথা বলে থাকি: বি ভার্ব, হ্যাভ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। বি ভার্বটা আমরা ব্যবহার করি কারো পরিচয় দিতে, কারো বৈশিষ্ট্য বোঝাতে, কারো অবস্থান বোঝাতে। অর্থাৎ আমি কে, আম এ স্টুডেন্ট, আমি এখন কোথায়, আম এট হোম। তারপর আমি আমি বৈশিষ্ট্য কি, আমি যদি অন্ধ হই আম ব্লাইন্ড, আমি যদি খোঁড়া হই আম ল্যাম্প, আমি যদি লম্বা হই আম টল, আমি যদি বৃদ্ধ হই আম ওল্ড। এটা আমার বৈশিষ্ট্য। তো আমরা এখানে তিনটা বিষয়ের নিয়ে কাজ করব। একটা হচ্ছে বস্তু, মানে হাউস, এটা একটা ঘর, একটা ব্যক্তি, একটা গরু বা এটা প্রাণী। তো আমরা বস্তু, ব্যক্তি, প্রাণী তিনটা বিষয় নিয়ে এখন প্র্যাকটিক্যালি আলোচনা করব। তো প্রথমে হোয়াট ইজ ইট, এটা কি, অথবা হোয়াট ইজ দিস, এটা কি। সো দিস ইজ আ হাউস, দিস ইজ আ হাউস, এটা আমরা এটার পরিচয় দিলাম। তারপরে ওয়্যার ইজ ইট, এটা কোথায়, ইট ইজ অন দ্য হিল, ইট ইজ অন দ্য হিল, এটা পাহাড়ের উপরে, এটার অবস্থান। হাউ ইজ দিস হাউস, ঘরটা কেমন, এটার বৈশিষ্ট্য বুঝাচ্ছি। দ্য হাউস ইজ মেড অফ ব্রিক, দ্য হাউস ইজ মেড, ঘরটি তৈরি, অফ ব্রিক, ইটের তৈরি। অথবা আমরা আরো বৈশিষ্ট্য বোঝাতে পারি, ইটস বিউটিফুল, ইটস বিউটিফুল, অথবা দ্য হাউস ইজ বিউটিফুল। তাহলে আমরা এই ঘরটার পরিচয় বুঝাতে, অবস্থান বুঝাতে এবং এটার বৈশিষ্ট্য বুঝাতে আমরা কি ব্যবহার করেছি, বি ভার্ব ব্যবহার করেছি। বর্তমানে ব্যবহার করেছি অ্যাম ইজ আর। অতীত হলে আমরা জাস্ট ইজের জায়গায় ওয়াজ হয়ে যাবে। যেমন হোয়াট ওয়াজ দিস, অথবা হোয়াট ওয়াজ ইট, এটা কি ছিল, দিস ওয়াজ আ হাউস, এটা একটা ঘর ছিল। ওয়ার ওয়াজ ইট, এটা কোথায় ছিল, ইট ওয়াজ অন দ্য হিল, এটা পাহাড়ের উপর ছিল। হাউ ওয়াজ দিস হাউস, ঘরটি কেমন ছিল, দ্য হাউস ওয়াজ মেড অফ ব্রিক, ঘরটি ইটের ছিল। অ্যান্ড ইট ওয়াজ বিউটিফুল, এটা সুন্দর ছিল। ভবিষ্যতের ক্ষেত্রে আমরা উইল বি ব্যবহার করব। হোয়াট উইল ইট বি, হোয়াট উইল ইট বি, এটা কি হবে, দিস উইল বি আ হাউস, এটা একটা ঘর হবে। এভাবে করে আমরা জাস্ট এই অ্যামিজারের জায়গায় উইল বিটা ইউজ করব ফিউচার বোঝাতে। যেমন আমি একজন ব্যবসায়ী হব, আই উইল বি আ বিজনেসম্যান। আমি একজন শিক্ষক হব, আই উইল বি আ টিচার। আমি একজন ডাক্তার হব, আই উইল বি আ ডক্টর। সো এভাবে আমার ভবিষ্যতের বিষয়টা বোঝাতে উইল বি আমি ব্যবহার করব। এরপর আসি ব্যক্তি। সো হু ইজ দিস, এটা কে, হি ইজ দ্য মেইন পার্ট অফ দিস পিকচার, ফর দ্যাট আই এম টকিং অ্যাবাউট দিস। সো হু ইজ দিস, হি ইজ এ ডক্টর, হি ইজ এ ডক্টর। ওয়ার ইজ হি, সে কোথায়, হি ইজ ইন দ্য হসপিটাল নাও, সে এখন বর্তমানে হাসপাতালে। হি ইজ ইন দ্য হসপিটাল নাও, এটা তার অবস্থান বোঝাচ্ছি। হাউ ইজ হি, সে কেমন, আমি অনেক কিছু বলতে পারি, হি ইজ টল, হি ইজ স্মার্ট, হি ইজ ইয়াং, হি ইজ গুড, ওকে, হি ইজ ভেরি কোঅপারেটিভ। আমি তার সম্পর্কে, তার বৈশিষ্ট্য অনেক কিছু বলতে পারি, ঠিক আছে। হি ইজ ক্লেভার, ওকে। তাহলে আমি তার পরিচয় অনেক কিছু বলতে, তার এটাকে, শি ইজ এ নার্স, শি ইজ এ নার্স, এটা তার পরিচয়। ওয়ার ইজ শি, শি ইজ অ্যাট দ্য হসপিটাল। তারপরে এটাকে হি ইজ এ পেশেন্ট, হি ইজ আ পেশেন্ট, তিনি একজন রোগী। তাহলে এটা আমি তার পরিচয় দিচ্ছি, ঠিক আছে। এভাবে আমরা ব্যক্তির পরিচয়, অবস্থান, বৈশিষ্ট্য বোঝাতেও কি ব্যবহার করব, বি ভার্ব ব্যবহার করব। বর্তমানে অ্যাম ইজ আর, অতীতে ওয়াজ আর, ফিউচারে উইল বি। ওকে, জাস্ট অ্যাম ইজ আরের জায়গায় আমরা ওয়াজ আর ইউজ করব এবং ফিউচারের ক্ষেত্রে উইল বি ইউজ করব। আমরা অ্যাম ইজ আর, ওয়াজ আরের ইউজটা বেশি করি, কারণ ভবিষ্যতে আমি কি হব সেটা আমি জানি না, এটা আমরা কম ইউজ করে থাকি। নেক্সট আমরা প্রাণী নিয়ে কথা বলবো। তাহলে এটা কি, হোয়াট ইজ ইট, এখন আমরা প্রাণী নিয়ে কথা বলবো। হোয়াট ইজ ইট, অথবা হোয়াট ইজ দিস, দিস ইজ আ খাও, অর ইট ইজ আ খাও, এটা একটা গরু। ওয়ার ইজ ইট, ওয়ার ইজ ইট, এটা কোথায়, ইট ইজ ইন দ্য ফিল্ড, অথবা দ্য কাউ ইজ ইন দ্য ফিল্ড, গরুটি মাঠে বা ইহা মাঠে। হাউ ইজ ইট, এটা কেমন, ইট ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ইট ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটা সাদা কালো। এবং ইট ইজ বিগ, ইট ইজ বিগ, ইট ইজ ফ্যাট, আমি এটার বৈশিষ্ট্য বোঝাতে পারি। তারপরে আমি যদি বলি এখানে একটা ঘোড়া আছে, তো হোয়াট ইজ দিস, দিস ইজ আ হর্স। তারপর ওয়ার ইজ ইট, সেম ভাবে আমরা বলবো ইট ইজ ইন দ্য ফিল্ড, অথবা দ্য হর্স ইজ ইন দ্য ফিল্ড,
ঘোড়াটি কোথায়? মাঠে আছে। হাউ ইজ ইট? ইট ইজ রেড। অথবা দ্য কালার অফ দিস হর্স ইজ রেড। দ্য কালার অফ দিস হর্স ইজ রেড। ইটস বিউটিফুল। সো আমরা যদি এভাবে আমাদের সারাউন্ডিং এ যা কিছু আছে সেগুলো যদি এভাবে আমরা তার পরিচয়, তার অবস্থান, বৈশিষ্ট্য বুঝাই, ইনশাল্লাহ এটা আমরা সহজেই বলতে পারবো। আমাদের স্পিকিং করার জন্য আমাদের ইনপুট করতে হবে এবং আউটপুট করতে হবে। ইনপুট বলতে আমাদের লিসেনিং করতে হবে এবং স্পিকিং করতে হবে। দুইটা প্রসেসিং এ যদি আমরা কাজ করি, ইনশাল্লাহ আমাদের স্পিকিং ফ্লুয়েন্সি আপগ্রেড হবে। তো আমাদের প্র্যাকটিক্যালি বলার চেষ্টা করতে হবে। আমরা যদি না বলি, শুধু লিসেনিং করি, তাহলে হবে না। আমাদেরকে সেই অনুযায়ী বলার চেষ্টা করতে হবে। আমাদের আশেপাশে অনেক কিছু আছে, অনেক বস্তু আছে, প্রাণী আছে বা কোনো ব্যক্তি আছে। আমরা তাদের সম্পর্কে তাদের পরিচয় দিব, তাদের অবস্থান বুঝাবো, তাদের বৈশিষ্ট্য বুঝাবো। ধরেন এটা একটা কলম, সেটা কি? হোয়াট ইজ দিস? দিস ইজ আ পেন। এটা একটা কলম। ওয়ার ইজ ইট? এটা কোথায়? দিস ইজ অন দ্য টেবল। এটা একটা টেবিলের উপরে, অথবা দিস ইজ অন দ্য পেপার। হাউ ইজ ইট? এটা কেমন? ইটস গ্রিন কালার। ইটস গ্রিন কালার অ্যান্ড ইটস রাইটিং ইজ গুড। এটা লেখা ভালো। তাহলে আমরা এটা পরিচয় দিলাম, বৈশিষ্ট্য বুঝালাম এবং এটার অবস্থানও বুঝালাম। এভাবে করে আপনার চারপাশে যা আছে সেগুলো নিয়ে আপনি চেষ্টা করেন। এবং আপনার ওখানে কোনো ব্যক্তি থাকলে, যেমন একটা লোক দোকানদারি করতেছে, হু ইজ দিস? হি ইজ এ শপকিপার। ওয়ার ইজ হি? হি ইজ অ্যাট দ্য শপ। তারপরে আপনি বলতে পারেন তার বৈশিষ্ট্য, সে যদি মোটা হয়, ইউ ক্যান সে দ্যাট হি ইজ ফ্যাট। সে যদি লম্বা হয়, ইউ ক্যান সে হি ইজ টল। ওকে, এভাবে করে আমরা ব্যক্তি, বস্তু, প্রাণীর বৈশিষ্ট্য, অবস্থান, পরিচয় বোঝাতে পারি। এবং মনে রাখতে হবে, বর্তমান নিয়ে যদি বোঝাতে চাই আমি যার ইউজ করব, অতীত হলে ওয়াজ আর, ফিউচার হলে উইল বি। অর্থাৎ আমি একটা উদাহরণ দিয়ে শেষ করছি। আমি আগে ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। আমি বর্তমানে একজন শিক্ষক। তো আই এম এ টিচার। আমি ভবিষ্যতে একজন ব্যবসায়ী হব। সো আই উইল বি আ বিজনেসম্যান। এটা আমার ফিউচারের। তো এভাবে আমরা বর্তমান, অতীত, ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন বাক্য তৈরি করতে পারি। আশা করি আপনারা বুঝেছেন। এবং সেকেন্ড বিষয়টা হচ্ছে হ্যাভ ভার্ব। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা হ্যাভ ভার্ব নিয়ে কাজ করব এবং হ্যাভ ভার্বের বিষয়টা আমরা প্র্যাকটিক্যালি করার চেষ্টা করব ইনশাল্লাহ। Okay, keep practicing. Next class I will talk about have verb and we'll make some practical use of have verb with pictures inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.